হ্যালো সবাইকে, কেমন আছো বন্ধুরা? আজকে পুজোর বাজার কি করলাম সেই ভিডিও নিয়ে চলে এলাম। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলো দেখি আমরা কি কিনলাম। প্রথমেই দেখাবো ও বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে আমাদের কি দিল। তো চলো দেখি। প্রথমে তো আমরা একটু শপিং মলে গেছিলাম, কিন্তু ম্যাডো বাজার এখানে নতুন হয়েছে, সেখানে তেমন কিছু না পাওয়ায় মা বললো একদম খালি হাতে যাবি। তো মেয়ের জন্য এই যে টি শার্ট আর এই হট প্যান্টগুলো সেট নেওয়া হয়েছে দুটো। এগুলো ওই পুজোর পঞ্চমী ষষ্ঠীতে একটু সকালে সকালে পরে মণ্ডপে যাবে, তারপর এই বাড়িতেই পরিয়ে ফেলবো। যেহেতু একদম খালি হাতে আসবো তার জন্য এগুলো নেওয়া। কিন্তু এই জিনিসগুলোর দাম দেখলাম বেশ খানিকটা কম মলে, তো জন্য নিলাম। দেখো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে। আর এই যে মেয়ের যেটা আর একটা দোকান থেকে নেওয়া হয়েছিল সেই ড্রেসটা দেখাই চলো। এই ড্রেসটা আমার ছোটো মামি টাকা পাঠিয়েছিল মেয়ের জন্য। আসলে কি বলো তো, আমি আমার মামার বাড়ির খুব প্রিয় একজন মানুষ, চোখের মনেই বলতে পারো। আর কোনো অকেশান, পুজো, পয়লা বৈশাখ, জন্মদিন, কোনো কিছু কিন্তু মামার বাড়িতে বাদ দেয় না। আর ওই যে বলে না, সুদে আসলের চেয়ে সুদ বেশি মিষ্টি, ওই জন্য আমার মেয়েকেও খুব বেশি ভালোবাসে। তো দুই মামা মামিই কিন্তু টাকা পাঠিয়ে দেয়। আমার মেয়ে যেহেতু একটু হেলদি, জামা সাইজ অত বুঝতে পারে না, তো ছোটো মামি টাকা পাঠিয়ে দিয়েছে। আর বড় মামি প্রত্যেকবারই কিন্তু কিনে রেখে দেয়, আমার কাছে সাইজটা জিজ্ঞাসা করে নেয়। যেহেতু মামি কৃষ্ণনগর থেকে কেনাকাটা করে, বেশ সাইজটা কিন্তু ঠিকঠাকই হয়। আর এই যে আর আমার কাছেও আলমারিতে মামার বাড়ি থেকে দেওয়া অনেক শাড়ি রয়েছে কালেকশান, তোমাদের দাদা ভাইয়েরও রয়েছে। আর আমরা গেলে এত যত্ন আত্তি করে সে তো বলার কথা না। এমনিতে আমি ছোটোবেলা থেকে তো ওখানেই থাকতাম, তো ওই জন্য আরও বেশি ভালোবাসে আমাকে। যেহেতু বাবা মা কাজের সূত্রে বাইরে থাকতো, বাবা বাইরে থাকতো বলে মা আর ভাইও থাকতো। আমিও ছোটোবেলায় থেকেছি, তারপর চলে আসতে হয়েছে কোনো কারণে, সেটা একটা পরে গল্প বলবো। আর যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখলে আর কি, ওটা আমার মা মেয়ের জন্য দিয়েছে। আর এখন যে শার্টটা দেখালাম এটা বরমশাইয়ের জন্য তার শাশুড়ি মা কিনে দিয়েছে। আর কালারটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছিল, তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, দেখেছো হয়তো। আর এই যে এটা কটন জিন্স, তো ও জিন্সের প্যান্ট পরতে চায় না, কটনের প্যান্টটা বেশি কমফোর্টেবল ফিল করে, তো ওই জন্য এটাই নেওয়া হয়েছে। কালারগুলো ওই ভিডিও কলে চয়েস করেছিল, আমি ফটো তুলেও পাঠিয়েছিলাম। অনেকগুলো জামা কাপড়ের মধ্যে ওর এই দুটোই পছন্দ হয়েছে। তো আমার তখন একটা ভালো লাগছিল না কালার, জামার কালারটা বাড়ি এনে না ওকে গায়ে দিয়ে দেখি বেশ ভালোই লাগছে, একটু লাইট কালার পছন্দ করে। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার বাপের বাড়ি থেকে মা আমার জন্য দিয়েছে। আর একটা শাড়িও দিয়েছে, কিন্তু ওটা না সেলাই করতে দেওয়া রয়েছে, পাড় লাগাতে আর ব্লাউজ কাটিংয়ের জন্য, তো ওটা এখন দেখাতে পারবো না, পরে আবার দেখাবো। একটাই দেখো এখন। আর এটার দেখো ব্লাউজটা আমি ঘুপু হাতা কাটিয়েছি। তোমাদের দেখা একটা বৌদির কাছ থেকে আমি ব্লাউজ করি আমাদের এখানেই, আমার যা সম্পর্কের হয়। তো বৌদি খুব ভালো ব্লাউজ করে, আগেই আমি এটা বানিয়ে নিয়ে এসেছিলাম। আর নতুন শাড়িগুলো সব দেবো বানাতে আরও। আর জুতোর দোকানে গিয়ে না জুতো তেমন মেয়ের পছন্দ হলো না, তো মা বললো যে তাহলে একজোড়া হাওয়াই চটি নিয়ে নে, তো হাওয়াই চটি কিনে দিয়েছে। পরে আরেকদিন যেতে হবে, অন্য একটা দোকানে যাব ভাবছি। আর এই যে কিছু এই জিনিসগুলো নেওয়া হচ্ছে স্টেশনারি দোকান থেকে, একটা কাজল, একটা লিপস্টিক ম্যাট ফিনিশ, আর ক্লিপ দুটো, এটা একটা ল্যাকমি লুজ ফেস পাউডার, আর এই যে একটা কিউট মঙ্গলসূত্র নিয়ে পরের ভিডিওতে দেখাবো আমরা কি কেনাকাটা করলাম।